আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা কি কখনো ভেবেছেন উত্তরবঙ্গের জলদাপাড়া ন্যাশনাল পার্কের মতো জঙ্গল ফিল যদি পাওয়া যায় কিন্তু পাহাড়ে না গিয়ে আমাদের এই দক্ষিণবঙ্গেই? আজ আমি এসে গেছি এমন একটা রিসোর্টের সন্ধান নিয়ে যেখানে কিন্তু আপনারা রিয়েল লাইফ জুমানজি ফিল করতে পারবেন। এই রিসোর্টের ব্যালকনি থেকে অথবা জানলা খুললেই আপনারা কিন্তু দর্শন পেয়ে যেতে পারেন জঙ্গলি হাতির। আপনাদের একটা প্রশ্ন করি, ঝাড়গ্রাম থেকে কি সত্যি এমন ফিল পাওয়া সম্ভব? আমরা আজ ঠিক সেটাই খুঁজতে এসেছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে এই অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে। এটা কি আদৌ সত্যি নাকি শুধু ভাবনা, সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, অধমের নাম সুদীপ কুণ্ডু, আপনারা দেখছেন মিস্টার কুণ্ডু। তো আমাদের সবার জীবনে ভ্রমণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর উইকেন্ড এলে সেই একই ঝামেলা, দীঘা গেলে চারিদিকে পুরো একদম ভিড়, আর দার্জিলিং গেলে তো পুরো বাজেট একদম উড়ে যায়। তাই আজ এসে গেছি ঝাড়গ্রামের জঙ্গলের মধ্যে, যেখানে না কোনো এক্সট্রা ট্যুরিস্টের ক্রাউড, না কোনো লাউড মিউজিক। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে রিসোর্টটা আমরা এসে গেছি সেটা কিন্তু শুধুমাত্র রিলে দেখেছিলাম। তাই রিলেই সুন্দর নাকি বাস্তবে এইটা উইকেন্ড কাটানোর জন্য পারফেক্ট জায়গা? তো আজকে আমি দেখাবো এই শালবনী রিট্রিটের পরিবেশ কেমন, খাবার কেমন, রুম কেমন। আর সত্যি আরেকটা জিনিস সব থেকে বড়ো কথা, যেটা অন্যান্য টুরিস্ট স্পটে গিয়ে মাথা গরম হয়ে যায় চারিদিকের ভিড় দেখে, তো এখানে এসে পাখির কলরব শুনে মাথা ঠান্ডা হয় কিনা সেটাও কিন্তু দেখাতে চলেছি এই ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো মেন গেট। আর মেন গেট পার হওয়ার পরেই একটা প্রশ্ন কিন্তু আমার মাথায় ঘুরতে শুরু করলো, এটা কি সত্যি কোনো জঙ্গলের রাস্তা নাকি কোনো রিসোর্টের রাস্তা? কারণ যত দেখছি মনে হচ্ছে কোনো গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ট্রাইবাল আর্ট দিয়ে সাজানো এনাদের রিসেপশন এরিয়াটি। কিন্তু রিসোর্টের পরিবেশটা এতটাই সুন্দর যে আমি পরে ঢুকবো রিসেপশনে, কারণ এটা তো ম্যানমেড আর্ট। আর যেটা আসল হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আগে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন যত হেঁটে যাচ্ছি তত কিন্তু শাল গাছে চারিদিকে ভর্তি। আর প্রকৃতির যে সৌন্দর্যটা আর চারিদিকের পাখির আওয়াজ এখন থেকে যে কানে আসতে আরম্ভ করেছে, আমার তো মনে হচ্ছে কোনো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। এই জায়গাগুলো থেকে একটা প্রশ্নই মাথায় আসে, এগুলো কি সত্যি কটেজ নাকি জঙ্গলেরই একটা অংশ? চারিদিকে শুধু গাছ, লাল মাটির জমি, আর তার মাঝখানে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা এই ছোটো ছোটো কটেজগুলো। বাইরে থেকে দেখলে কিন্তু খুব সিম্পল লাগতে পারে, কিন্তু জায়গাটা এমনভাবে বানানো যেন জঙ্গলের রিদিমটাই না ভাঙা যায়। এখানে সকাল শুরু হয় পাখির ডাকে, আর সন্ধে নামলেই চারিপাশটা একেবারে কিন্তু অন্যরকম হয়ে যায়। কিন্তু প্রশ্নটা হলো, জঙ্গলের মাঝখানে এভাবে থাকা কেমন অভিজ্ঞতা দেয়? একটু পরেই কিন্তু আপনাদের ঘরের ভিতরটা দেখাবো, তখনই বোঝা যাবে এটা শুধু থাকার জায়গা নাকি পুরো একটা ফিলিংস। তো এনাদের যে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে আর কটেজ আছে সেইগুলো আপনাদের দেখাতে চলেছি। প্রথমেই আমি আপনাদের ডিলাক্স রুম দেখাতে যাব। এরপরে আপনাদের দেখাচ্ছি এনাদের যে একটা ডিলাক্স রুম আছে, সেই ডিলাক্স রুম। এই ডিলাক্স রুম থেকে যে ব্যালকনি ভিউ প্লাস ডিলাক্স রুমের যে ভিউটা অসম্ভব সুন্দর, সেটা পরে দেখাচ্ছি। চলুন আগে আসুন ভিতরে রুমটা দেখাই আপনাদের। ওয়াও, খুব সুন্দর একটি রুম দেখতে পাচ্ছি আমরা। দেখেছেন এইরকম একটি কিং সাইজের বড় বেড রয়েছে, আর একদম দুটোই বালিশ আছে। আপনারা এখানে দুজন থাকতে পারেন। এইদিকে আসুন, এইদিকে দেখায় আপনাদের। এইদিকে দেখেছেন, এদিকে একটি বড় একদম মিরর রয়েছে, আর এইদিকে একটা আলাদা জিনিস আমি দেখতে পেলাম, এটা হেয়ার ড্রায়ার বললেন এনারা। এখানে কিন্তু এই রুমে কিন্তু হেয়ার ড্রায়ারও আছে, যেটা কিন্তু আমি অনেক জায়গায় গিয়েছি, সিকিম, দার্জিলিং, গ্যাংটক, যেখানে গিয়েছি মানে রিসর্টে বা হোটেলে দেখিনি আজ পর্যন্ত। আর এইদিকে চলে আসুন, এইদিকে দেখতে পেয়েছেন এখানে কিন্তু লাইটগুলোও বেশ একটা কজি ভাইব দিচ্ছে। আর এখানে রয়েছে দুটি ওয়াটার বোতল, আর দুটি গ্লাস, দুটি কাপ, আর ইলেকট্রিক ক্যাটেল। আর এখানে এনারা কি দিয়েছে, এখানে দিয়েছে চা, মানে চা কফির সামগ্রী। তো এই দিকে এরকম একটি ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে আপনারা যে ভিউটা পাবেন একদম দারুণ, পুরো চারিদিকে শাল জঙ্গলের মধ্যে এই কটেজটি ভিউটা দেখেছেন, একদম অসম্ভব সুন্দর ভিউ। আপনারা এখান থেকে কিন্তু উপভোগ করতে পারবেন। মানে এই ব্যালকনিতে বসে সকালে বা বিকেলে পাখির ডাক শুনে আপনাদের চাটা কিন্তু পুরো জমে যাবে। এরপরে রুমের সবথেকে বড় জিনিস সেটা হলো বাথরুম। বাথরুম যদি ভালো না থাকে কোনো রুমই ভালো নয়, সেটা আমি প্রতি ভিডিওতেই আপনাদের বলি, আর আমার সেটা পার্সোনালি মনে হয়। তো চলুন বাথরুমে এনাদের কি আছে আপনাদের একটু দেখাই। একটি এরকম ইংলিশ প্যাটার্ন কমোড রয়েছে, আর এইদিকে দেখতে পাচ্ছেন শাওয়ারের ব্যবস্থা আছে। এদিকে শ্যাম্পু, বডি ওয়াশ খুব সুন্দরভাবে সাজানো। আর এইদিকে রয়েছে একটি মিরর, আর হচ্ছে একটি বেসিন, গিজারও রয়েছে, আর গরমকালের জন্য আবার একটি ফ্যান আছে। এরপরে এনাদের কটেজ আছে, আরও কী সব আছে না আছে আপনাদের দেখাচ্ছি। আর এইখানে একটি চেয়ার আছে, মানে যদি আপনার কোনো সঙ্গে মহিলা থাকে তো একদম আয়নার সামনে বসে তারা কিন্তু রেডি হতে পারবে। এইদিকে কিন্তু রয়েছে এসি, মানে আপনারা যদি গ্রীষ্মকালে আসেন এসির ব্যবস্থাও রয়েছে। আর এই দিকে আছে আশা করছি ওয়ারড্রপ, ওয়ারড্রপটা দেখা যাক একটু।
হ্যাঁ, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, দেখতে পাচ্ছেন একদম বড় স্পেসিয়াস একটি ওয়ার্ড্রপ রয়েছে। আর এইখানে ঠান্ডাতে যদি আপনাদের অসুবিধা হয় তার জন্য দুটো স্যান্ডেলও রাখা আছে। আর রুমটি ওভারঅল খুব সুন্দরভাবে সাজানো গোছানো। চলুন এরপরে পরের রুম দেখাই আপনাদের এই শালবনি রিট্রিটের। তো এই প্রকৃতির মাঝে এরপরে এনাদের আরেকটি রুম দেখাচ্ছি। এটা হচ্ছে এনাদের ডিলাক্স কটেজ রুম। দেখতে পাচ্ছেন, এখানে চলে আসুন। এটা হচ্ছে ডিলাক্স কটেজ রুম। আর এখানের কিন্তু প্রতিটা কটেজ রুমের আলাদা আলাদা নাম আছে। যেমন এই কটেজ রুমটার নাম হচ্ছে বকুল। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই রুমটার নম্বর হচ্ছে C3 আপনাদের আমি দেখাচ্ছি। ভিতরে চলে আসুন। ওয়াও, বেশ সুন্দর একটা স্পেসিয়াস রুম। মানে রুমটা এত বড় যে আপনারা পুরো একদম হেঁটে ছুটে আলা হয়ে যাবেন। দেখেছেন রুমটার স্পেসটা দেখুন জাস্ট। আর এইদিকে দেখতে পেয়েছেন একটা মানে বেশ একটা কজি ভাইব দিচ্ছে এই রুমটা। কারণ এদের যে বেডটা, কিং সাইজের বেডটা অসম্ভব সুন্দরভাবে সাজানো, দুটি বালিশ রয়েছে। আর এইদিকে যদি চলে আসি, এদিক থেকে শুরু করছি প্রথমে। এদিকে দেখতে পেয়েছেন এইরকম একটি এত বড় মানে টেবিলের মতো রয়েছে খুব সুন্দরভাবে। আর হচ্ছে এনাদের একটা এখানে রয়েছে। আর এখানে একটি টিভি আছে, আশা করছি 32 ইঞ্চি। কিন্তু ভ্রমণে এলে টিভি দেখার সময় তো আমার হয় না। আপনারা যদি চান তো দেখতে পারেন সন্ধ্যার সময়ে। কারণ ঝাড়গ্রাম এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর ডিস্ট্রিক্ট, মানে যেখানে এসে আপনারা চারিদিকে এত প্রকৃতি দেখবেন যে এইসব আর ইলেকট্রনিক গ্যাজেট একদম ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন এইখানেও সেম আপনাদের দেখাচ্ছি। দুটি জলের বোতল, দুটি গ্লাস, দুটি কাপ, ইলেকট্রিক কেটেল আর যা যা ছিল ওই রুমে সেম আছে। আর এইদিকে একটি চেয়ার রয়েছে, আপনারা এখানে বসে আরামসে এখানে চাটা করে খেতে পারেন। আর একটা জিনিস, চলে আসুন এদিকে আসুন, আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এনাদের এইখানটা কিন্তু বেশ সাজানো আছে, আপনারা এলে কিন্তু ভুল করবেন না। এইখানে কিন্তু এনাদের মিনি ফ্রিজ আছে, দেখতে পেয়েছেন মিনি ফ্রিজ এখানে রাখা রয়েছে। মানে আপনারা যদি ঠান্ডা পানীয় কিছু রাখতে চান, মানে শীতকালে তো লাগবে না, কিন্তু গ্রীষ্মকালে এলে কিন্তু অবশ্যই এখানে ফ্রিজটা আপনারা ইউজ করতে পারবেন। আর এইদিকে চলে আসুন, এইদিকে ওই রুমের মতোই সেম আছে। ওই রুমটার স্পেসটা একটু কম ছিল, কিন্তু এই রুমের স্পেসটা অনেক বেশি আছে। এদিকে টেলিফোন রয়েছে। আর একটা হ্যাঁ, জঙ্গলের মধ্যে পুরো রিসোর্টটি। তাই এনারা কিন্তু একটা জিনিস প্রোভাইড করেছে, যেটা কিন্তু মশাদের প্রচুর অত্যাচার হতে পারে এখানে। তার জন্য এখানে মশার কয়েল এনারা প্রোভাইড করেছেন। দেখতে পাচ্ছেন মশার কয়েল অবশ্যই এনারা দিয়েছেন। আর টিভি রিমোট, টেলিফোন, এগুলো তো কমন ব্যাপার, এগুলো দেখানোর মতো কিছু নেই। এই দিকে এলে আপনারা দেখতে পাবেন দুটি বেশ সুন্দর, মানে একদম বেশ সুন্দর একদম দুটি চেয়ার রয়েছে, যেখানে বসে আপনারা কিন্তু বেশ আরামসে আপনাদের সন্ধ্যা বা সকালে চাটা উপভোগ করতে পারেন। একটি ছোট্ট রাউন্ড টি টেবিল রয়েছে। আর এখানে এটা কি রয়েছে দেখি একটু। ও, এটা এনাদের মেনু কার্ড আছে। মেনু কার্ড আছে, আপনারা এনাদের রেস্টুরেন্ট থেকে অর্ডারও করতে পারেন। দেখেছেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর এইদিকে চলে আসুন। এইদিকে কিন্তু এনাদের হেয়ার ড্রায়ার আছে, যেটা আগেই আমি দেখেছি। আর একটি মিরর রয়েছে, মানে আপনাদের রেডি হওয়ার জন্য মিরর আছে। আর এইদিকে বাথরুম আছে। চলুন বাথরুমটা এরপর আপনাদের দেখাই। চলে আসুন। বাথরুমে দেখেছেন, বাথরুমটা কিন্তু একদম লাক্সারিয়াস একটা বাথরুম। এখানে একটা দেখেছেন ইংলিশ টাইপের যে কোমোড আছে। আর এই দিকে আছে বেসিন এবং একটি আয়না। আর বাথরুমে দেওয়া আছে সোপ, শ্যাম্পু সব কিছু দেওয়া আছে। আর এইদিকে টাওয়েল আছে। এদিকে বডি ওয়াশ, শ্যাম্পুর জন্য আলাদা দুটি কাউন্টার করা আছে। আর এদিকে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। বাথরুমটা কিন্তু দারুণ একদম। তো দাদা, এই যে আপনাদের এখানে তো বেশ ঘুরছি, বেশ ভালো লাগছে। কারণ চারিদিকে পুরো শাল গাছে ভর্তি, মানে দেখে মনে হচ্ছে কোনো শাল জঙ্গলের মধ্যেই আছি। তো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি গোল রাউন্ড, এটা কি? এটা হচ্ছে আমাদের ট্রাইবাল ড্যান্সের জন্য। আচ্ছা, আদিবাসীদের যে নৃত্য হয় ওটার জন্য। আচ্ছা আচ্ছা। তো ওইদিকে আপনি কি বললেন টেন্ট হচ্ছে? না, টেন্ট তৈরি হচ্ছে, এখনো চালু হয়নি, ওগুলো তৈরির কাজ চলছে ওগুলো। আচ্ছা, চলুন তাহলে একটু দেখা যাবে তো নাকি? হ্যাঁ, অবশ্যই। এদিকে এগুলো পুরো শাল গাছ না? হ্যাঁ, পুরো শাল গাছ। পুরো শাল গাছ, মানে শাল গাছের নামে এটার জায়গাটার নাম শালবনি। হ্যাঁ, শালবনি রিট্রিট। তো বেশ সুন্দর জায়গা। আর এখানে বসার এগুলো বেশ, হ্যাঁ, এগুলোকে বনফায়ার করার জন্য যদি কেউ বনফায়ার করে তাহলে এখানে বসতে পারে। এখানে এরকম আপনাদের এখানে আনম্যারিড কাপল এলাও আছে? হ্যাঁ। আর আপনাদের এখানে যদি চেক ইন কেউ করতে যায় তো কী কী মানে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট হয়? ডকুমেন্টস বলতে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো তো আনতে হবে, বা যে ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা। প্যান কার্ড এখানে অ্যালাউ নেই। ও, প্যান কার্ড এলাও নেই। আর আপনাদের এটা পুরোটা তো বেশ বড় সড়ো দেখছি। এটা কতটা টোটাল জায়গা? কত? এটা আছে 36 বিঘার প্রপার্টি পুরো। এটা কতটা টোটাল জায়গা আছে বললাম? টোটাল আছে এটা 36 বিঘা। হ্যাঁ। তো এইদিকে আপনাদের টেন্ট বানানো চলছে, টেন্টের কাজগুলো চলছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিদিকের পরিবেশটা তো অসম্ভব সুন্দর। আপনারা যদি একটু মন দিয়ে শুনেন তো আমার কথার পিছনেই পাখির আওয়াজ পাবেন। এই পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে না পুরো। তো এখানে আপনারা এলে মানে মনে হবে একটা দারুণ একটা ভাইব।
আর এখানে একদম ঝাড়গ্রামের কাছেই, ঝাড়গ্রাম অতি সুন্দর একটা জায়গা, এখানে টুরিস্ট স্পট তো অনেকেই দেখায়, কিন্তু মেন যেটা কোথাও ঘুরতে যেয়ে সেটা হচ্ছে যে থাকবো কোথায়, থাকার জায়গা যদি না ভালো হয় কিন্তু ঘুরে বেশ ভালো লাগে না কি দাদা? অবশ্যই। তো আপনাদের এই শালবনি রিট্রিট খুব ভালো লাগলো, চারিদিকে একদম শাল গাছের মধ্যে। আচ্ছা ওইদিকে কি ওখানে ডেঞ্জার লেখা আছে? ওইদিকে মানে কি ওর ওপারে যাওয়া চলে না? ওপারে যা চলে না, ওগুলো ড্রেন কাটা আছে যাতে হাতি না ওই পাশে আসতে পারে। ও হাতিও আসে না? হ্যাঁ, ঝাড়গ্রাম মানে তো হাতির একটা অবশ্যই। হাতি আসে। হাতি চলে আসে। তো এই রিসোর্ট থেকে হাতি দেখা গিয়েছে কোনোদিন? হ্যাঁ গিয়েছে। আপনাদের টোটাল কতগুলো আপনাদের এরকম কটেজ আছে, ডিলাক্স কটেজ? ডিলাক্স কটেজ আছে আমাদের 10টা, তার মধ্যে 2টো আছে 4 বেড কটেজ আর 8টা আছে আমাদের ডবল বেড কটেজ। এই রিসোর্টের মধ্যে এত শাল গাছ আছে যে আমার অ্যাংরি বার্ডকে আমি উড়িয়ে একটু উপর থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এত শাল গাছে ভর্তি যে নিচের কিছুই দেখা যাচ্ছে না, তাই আমি আর অ্যাংরি বার্ডকে উপরে উঠাইনি, নিচ থেকেই ভিউটা জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে পিকনিক স্পট আছে, আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা চিলড্রেনদের খেলার মতো পুরো একদম দারুণ একটা এরিয়া করা আছে। দেখতে পাচ্ছেন সবাই একদম খেলাধুলোতে পুরো বিজি, এখানে এসে সবাই দোলনাতে কেউ বসে আছে, কেউ খেলাধুলা করছে। এই যে এইদিকে দেখুন পুরো একদম এরিয়াটা খুব সুন্দর, এদিকে পার্কিং এরিয়া আমরা আমাদের পক্ষে আজকে রেখে দিয়েছি, আর এদিক থেকে দেখেছেন পুরো একদম এরিয়াটা পুরো শাল জঙ্গলে ভর্তি, আর তার মাঝে একটা হিডেন জিম আপনারা বলতে পারেন। দেখেন এখানে খুব সুন্দরভাবে বাচ্চারা খেলাধুলা করছে, দেখুন শুধু, দেখেছেন পুরো একদম খেলাধুলা করছে। তো চলুন এরপরে আপনাদের সুপার ডিলাক্স 3 বেডেড একটি রুম দেখায়, যার নম্বর হচ্ছে S5। তো চলুন ভিতরে চলে আসুন। ওয়াও, এনাদের প্রতিটি রুম কিন্তু আমার দারুণ লাগছে। দেখতেই পাচ্ছেন এইদিকে একটি কিং সাইজের বড় বেড রয়েছে, এখানে দুজন আরামসে থাকতে পারে, আর এইদিকে কিন্তু একটি বেড রয়েছে, মানে সিঙ্গেল বেড। এদিকে দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল বেড রয়েছে, খুব কিন্তু কজি ভাইব দিচ্ছে। এনাদের পুরো রুমের যে ডেকোরেশন, প্রতিটা রুম আমি দেখলাম, প্রতিটা রুম কিন্তু অসম্ভব সুন্দরভাবে সাজানো গোছানো। এদিকে দেখুন, এদিকে চলে আসুন, এদিকে দেখতে পাচ্ছেন একটা LED টিভি আছে, যদিও ঘুরতে এসে ভ্রমণের টিভির দরকার হয় না। আর এইদিকে এনাদের আগেই দেখিয়েছি আপনাদের হেয়ার ড্রায়ার, এটা কিন্তু একটা অনন্য, মানে বেশ ভালো লাগলো, আলাদা রকম লাগলো। হেয়ার ড্রায়ার কিন্তু কোনো রিসোর্টে দেয় না। আর এইদিকে যেমন আপনারা আগে দেখেছেন 3টি জল বোতল, আগের রুমে 2টি ছিল, এই রুমে 3টি, মানে 3জন 3 বেড বলে 3টি। আর এইদিকে চলে আসুন, এইদিকে দেখেছেন ইলেকট্রিক কেটেল রয়েছে, 3টি কাপ রয়েছে, আর এদিকে চায়ের সব কিট রয়েছে, চা কফি। আর এখানে যেহেতু জঙ্গলমহল ঝাড়গ্রাম, মানে সেই জন্য দেখতে পেয়েছেন একটি মসকিটো অয়েল দেওয়া আছে, মানে এখানে কিন্তু মশা লাগতে পারে, তার জন্য আগে থেকেই প্রিকশন এনারা নিয়ে রেখেছেন। এই বাথরুমটা কীরকম, সেই বাথরুমগুলি কিন্তু অসম্ভব ভালো ছিল। এটা দেখুন, এটাও কিন্তু বেশ একদম স্পেসিয়াস একটি বাথরুম, মানে চারিদিকে একটা লাক্সারি ভাইব দিচ্ছে কিন্তু সুপার ডিলাক্স রুমটিতে। এদিকে দেখেছেন, এইদিকে কিন্তু আপনাদের যেটা বললাম আগের রুমও এই কিটগুলো সেম ছিল, কিন্তু আপনাদের দেখানো হয়নি। এদিকে দেখেছেন এটা হচ্ছে সকালের মর্নিং কিট, এখানে তারপরে আছে কি আছে, এটা হচ্ছে, এখানে আছে শেভিং কিটও রয়েছে, আর এখানে ময়েশ্চারাইজিং সোপও আছে, আর এদিকে আছে শ্যাম্পু, বডি ওয়াশ, সব কিছুই আছে। আর এইদিকে মেন যেটা, সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একটি কোমোড আছে, এইদিকে টাওয়েল রাখা আছে, আর গিজারের ব্যবস্থা তো রয়েছে, গিজার অবশ্যই আছে। আর এইদিকে একটি মিরর রয়েছে, আর বেসিন রয়েছে, আর বালতি মগ রয়েছে, শাওয়ার আছে, আর একটি ফ্যান এইদিকে রয়েছে। কিন্তু দেখছেন এদিকে একটা বড় সাইজের ওয়ার্ড্রপ রয়েছে, এই ওয়ার্ড্রপে আপনাদের সামগ্রী আপনারা রাখতে পারেন। আর এইসব রুমের যে ট্যারিফ, সেসব আমি দেখাচ্ছি আগে আপনারা রুমগুলি দেখুন, কারণ রুমটা যদি না পছন্দ হয় দামটা জেনে কী করবেন। তার জন্য রুম যদি পছন্দ হয় তো তবেই আপনারা ভিডিওর আগে যান, আশা করছি ভালো লাগবে। কারণ এই যে রিসোর্টটা, এটা জঙ্গলের মাঝে রিসোর্ট না রিসোর্টের মাঝে জঙ্গল, সেটা আপনারা ধরতেই পারবেন না। এটা আলাদা, কিন্তু চারিদিকের প্রকৃতি পরিবেশটা অসম্ভব সুন্দর। তো এরপর আমি আপনাদের দেখাচ্ছি এনাদের ঝাঁ চকচকে ডাইনিং এরিয়া, এখানে বসে আপনারা লাঞ্চ ডিনার করে নিতে পারেন। তো আমরা লাঞ্চের জন্য এসে গেছি, দেখতেই পাচ্ছেন এনাদের কিন্তু ডাইনিং এরিয়াটা খুব বড় সড়ো, মানে আপনারা যদি 20-30 জন একসঙ্গে আসেন তো কোনো প্রবলেম নেই, আরও বেশি হলেও কোনো প্রবলেম নেই, বেশ বড় সড়ো ডাইনিং এরিয়া। আমরা লাঞ্চে মানে আমি করেছিলাম চিকেন থালি অর্ডার, সন্দীপ করেছিল ফিশ থালি অর্ডার, তো সেই অর্ডার এসে গেছে, দেখতে পেয়েছেন
কত রকম মানে কত কিছু দিয়ে আমাদের পুরো একদম সাজানো থালি। আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখেছেন, পিছনেই আছে পুরো গোপাল ভাঁড়ের একটা বেশ বড় সড়ো ছবি। আর চারিদিকে মানে একদম দারুণ রেস্টুরেন্টটা। তো খুব খিদা পেয়েছে, তাই বেশি কথা না বাড়িয়ে খাবার পরে আপনাদের জানাচ্ছি যে খাবারের টেস্ট কেমন। কারণ কোয়ান্টিটি যতই বেশি হোক, কোয়ালিটি যদি ঠিকঠাক না হয় সে কিন্তু কোনো কিছুই ভালো না, সেটা খাবার হোক আর যাই হোক। তাই চলুন খাই, খিদা পেয়েছে খুব। তো আমরা লাঞ্চ করার পর একটু রিল্যাক্স হওয়ার জন্য চারিপাশটা ঘুরে দেখতেছিলাম। এই যে দেখেছেন, এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ট্রাইবাল মূর্তি বানানো আছে, যেগুলোর সঙ্গে আপনারা কিন্তু সেলফি নিতে পারেন, বেশ ভালো লাগছে। এরপরে যে মাঝে কাজু বাদাম গাছের মাঝে বেশ চেয়ার টেবিল রাখা আছে, এখানে বসে কিন্তু আপনারা কিছুটা সময় বেশ রিল্যাক্স হতে পারেন আর চারিপাশের পরিবেশটা বেশ উপভোগ করতে পারেন। এরপর আপনাদের দেখাচ্ছি এনাদের কিন্তু একটু স্পেশাল কটেজ আছে, যে স্পেশাল কটেজটি কিন্তু আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই ধরনের কটেজ দেখিনি। আর এরকম যদি আপনারা দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন, কারণ এইরকম কটেজ আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, এরকম কটেজ আমি আগে দেখিনি। এনাদের রিসর্টে কিন্তু একটা জিনিস দেখছি, বিভিন্ন রকমের কিন্তু নতুনত্ব আছে, যেগুলো কিন্তু একঘেয়েমি থেকে আপনার মাইন্ডকেও বার করিয়ে আনতে পারে। তো এরপরে শালবনী রিট্রিটের একটি আলাদা ধরনের রুম দেখাচ্ছি, মানে যারা স্টুডেন্ট বা একাকৃতভাবে একটা রুমের আলাদাভাবে জায়গা চান সেই রকমভাবে, মানে এইরকম এনাদের চিন্তাভাবনা কিন্তু সত্যিই আলাদা ধরনের। তো চলুন এরপরে এনাদের যে রুম আছে সুপার ডিলাক্স কটেজ 4 বেডেড আবার, সেটা দেখাচ্ছি। চলুন ভিতরে চলে আসুন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড, বাইরেটাও কিন্তু এখানে এরকমভাবে চেয়ার রাখা আছে। সন্ধ্যার সময়টা মানে আপনারা যে পাখির কানে আওয়াজ গুঞ্জন আসছে, এখানে বসে কিন্তু বেশ একটা কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন। দেখেছেন এরকম গোল টি টেবিল আছে, মানে আপনারা ইভিনিং স্ন্যাক্স এখানে কিন্তু খেতে পারবেন। প্লাস এখানে বসে যে চারিদিকের যে দৃশ্যটা, অসম্ভব সুন্দর একটা দৃশ্য, মানে চারিদিকে শাল জঙ্গল, আলাদা ধরনের ভিউ আর আলাদা ভাইব কিন্তু এখানে। কামিনী রুম আপনাদের দেখাচ্ছি, কামিনী রুম C10, সেটাই আপনাদের দেখাচ্ছি। চলে আসুন ভিতরে। ওয়াও, দেখেছেন এনাদের রুমগুলো দেখার পরে আমার মুখ থেকে একটাই আওয়াজ বেরাচ্ছে, ওয়াও, জাস্ট লাইক ওয়াও। দেখেছেন এইদিকে দেখুন, এরকম পরপর 2টি বেড আছে, একদম বেডগুলি দেখেছেন কিং সাইজ, বেশ বড় সড়ো বেড কিন্তু, এখানে একটি এখানে একটি, আর একদম মানে সুপারভাবে সাজানো গোছানো, খুব সুন্দর। আর এইদিকে দেখেছেন, এইদিকে কিন্তু দুটো রয়েছে, দুটো চেয়ার রয়েছে, খুব সুন্দর। আপনারা যদি রুমে ধরুন ফ্যামিলির সঙ্গে এসছেন, কোনো আপনি অফিসিয়াল ওয়ার্ক পড়ে গেছে, বা আপনি স্টুডেন্ট কোনো একটা অনলাইন ক্লাস সেসব যদি চান, তো তার জন্য স্পেশাল কিন্তু এনারা স্পেশাল করে রুম আছে। তো চলুন এইদিকে এনাদের রুমটা, সেটা আপনাদের দেখাই। দেখেছেন এই দেখুন, এটা কিন্তু একদম স্পেশাল করে আপনারা যারা হয়তো ওয়ার্ক ফ্রম হোম বা ঘুরতে এসে একটু ছোটোখাটো কাজ পড়ে গেল অফিসের, ল্যাপটপ নিয়ে এখানে আরামসে বসলেন, বা আপনি স্টুডেন্ট কোনো অনলাইন এক্সাম কিছু আছে ফ্যামিলি থেকে আলাদাভাবে দেখাতে চান, তো এখানে বসে আরামসে কিন্তু সে কাজ আপনারা করতে পারবেন। আর চলুন এরপরে এই রুমের আরও সব কিছু আপনাদের দেখায়। তো এই দিক থেকেই আরম্ভ করি। এই দিকে আপনারা যেরকম দেখলেন প্রতিটা রুমের মতো এখানে কিন্তু হেয়ার ড্রায়ার আছে, দেখেছেন হেয়ার ড্রায়ার কিন্তু প্রতিটা রুমের মতো আছে। আর এইদিকে যদি দেখেন, এদিকে কিন্তু একটা বেশ বড় সড়ো সাইজের মিরর আছে, মানে বেশ বড়, দেখেছেন পুরো একদম বড় সড়ো সাইজের মিরর। এদিকে দেখুন, এদিকে একদম বড়, পুরো একদম বড় সাইজের একটা ওয়ার্ড্রপ আছে, এদিকে দেখেছেন এইদিকে আছে, আর এইদিকে একদম বড় সাইজের ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন। আপনারা 4 জন যদি আসেন, আপনাদের সমস্ত কিছু এখানে ধরে যাবে। আর এই দিকটা আপনাদের দেখাই, এদিকে প্রথমে মেনু কার্ডটা আছে প্রতিটি রুমের মতো। আর এইখানে একটি ছোট্ট আছে, কি বলে এটা আমি ভুলে যাচ্ছি, আপনারা যদি মনে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এদিকে টিভি রয়েছে, এদিকে আপনারা এখানে বসতে পারেন, তার জন্য একটি চেয়ার আছে। আর এদিকে 4 জনের জন্য 4টা কাপ, আর এদিকে সুগার টুগার চা কফি বানিয়ে খেতে পারেন, 4টা গ্লাস, 4টা জল বোতল, প্রতিটা রুমে এটা কমন, এটার বিশেষ করে বলার কিছু নেই। আর এইদিকে আপনাদের এরপরে চলুন, এরপরে রুমটা তো এত বড় সড়ো, মানে বেশ বড় সড়ো, দেখতে পেয়েছেন একদম পুরো বড় সড়ো রুম। কিন্তু রুমটা যতই ভালো হয়, বাথরুমটা দেখতে হবে, যে বাথরুম যদি ভালো না হয় পুরো মুড কিন্তু নষ্ট হয়ে যায়, পুরো একদম যে আপনারা ঘুরতে এসছেন তার ভাইবই নষ্ট হয়ে যাবে। বাহ, বাথরুমটিও কিন্তু বেশ বড় সড়ো স্পেসিয়াস বাথরুম। এইদিকে টাওয়েল তোলা রয়েছে, আর এইদিকে আছে একটি কোমোড। আর এইদিকে আপনারা যদি দেখেন, এদিকে রয়েছে গিজার, আর এদিকে পুরো একদম আছে আপনার মর্নিং কিট আছে, শেভিং কিট আছে, শ্যাম্পু আর সব কিছু আছে। আর এইদিকে আছে শ্যাম্পু, বডি ওয়াশ স্পেশাল করে আছে। এদিকে বালতি, মগ, শাওয়ারের ব্যবস্থা রয়েছে। এইদিকে রয়েছে একটি মিরর এবং বেসিন। আর এইদিকে যদি আপনারা দেখেন, এদিকে পর্দা ছড়ালে কিন্তু জঙ্গলের বেশ ভালো একটা ভিউ পাবেন, দেখেছেন পুরো একদম দারুণ একটা ভিউ। এদিকে পুরো একদম জঙ্গল দেখা যাচ্ছে, মানে ওয়াইল্ড লাইফ কিন্তু আপনারা রুমে বসে এনজয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন এইদিকে এনাদের রিসেপশন এরিয়া। তো চলে আসুন ভিতরে যাওয়া যাক। নমস্কার দাদা। নমস্কার।
আচ্ছা, বলছিলাম আমরা এসেছিলাম, হ্যাঁ। তো আপনাদের রিসর্টে কীরকম কী ট্যারিফ আছে একটু জানতে চাই। আর রিসোর্টের আমাদের টেরিফ আছে ডাইনামিক টেরিফ। এটা আপনার ডেট আর অকুপেন্সি হয় চেঞ্জ হয়। আচ্ছা, আমাদের স্টার্টিং প্রাইস আছে 3500 প্লাস জিএসটি উইদিন ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আর তারপরে কি কি আছে আপনাদের, কত রকম ধরনের রুম আছে? আমাদের মেনলি 4 রকমের রুম আছে। ডিলাক্স রুম, ডিলাক্স কটেজ, আর সুপার ডিলাক্স 4 বেডরুম, আর সুপার ডিলাক্স রুম। আচ্ছা, তা আমরা যেটা দেখলাম মানে ওই যে কি বলুন প্রথমে ডিলাক্স রুমের রেট কীরকম কী আছে? ডিলাক্স রুমের এখন স্টার্টিং প্রাইস আছে 3500 প্লাস জিএসটি, 3500 প্লাস জিএসটি, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট এর সঙ্গে কমপ্লিমেন্টারি। আর যদি মানে আপনার লাঞ্চ ডিনার তাহলে কি ব্যবস্থা আছে আপনাদের? ওটা আছে আপনার 1999 প্লাস 5% জিএসটি পার হেড পার ডে। মানে পার হেড পার ডে হিসাবেও আপনাদের প্যাকেজ হয়? মানে 1999 পার হেড পার ডে হলে Per day। আপনার ওই শুধুমাত্র কটেজে নাকি ডিলাক্স কটেজে? ডিলাক্স রুমে এটার রেট আছে, ডিলাক্স কটেজের রেটটা একটু হাই আছে। আচ্ছা, ডিলাক্স কটেজের রেটটা আছে। ডিলাক্স কটেজের এমনি নর্মাল রেট কি আছে? নর্মাল রেট আছে এখন চলছে 4500 প্লাস জিএসটি। 4500 প্লাস জিএসটি। আচ্ছা, আর এরকম প্যাকেজ হলে পার হেড প্যাকেজ হলো ওটা 3000 প্লাস জিএসটি 3000 প্লাস জিএসটি। পার হেড পার ডে। আচ্ছা আচ্ছা, আর কি রুম আছে আপনাদের? 4 বেডের রুমের রেটটা একটু বলুন। 4 বেডের রুমের রেট আছে এখন আমাদের যদি শুধু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ওটা আছে 5500 প্লাস জিএসটি। ঠিক আছে। আর দাদা বলছি, আপনাদের যেরকম প্রতি জায়গায় হয় যে উইকডেজ আর উইকেন্ড, তো দুটার কি কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, উইকেন্ডে একটু রেটটা বেশি থাকে। আর একটা জিনিস, পিক আপ ড্রপ, কেউ যদি ধরুন খড়গপুর স্টেশনে এসে আপনাদের কল করে প্যাকেজ নেয়, পিক আপ ড্রপ কি আপনাদের এখান থেকে ব্যবস্থা হয়? হ্যাঁ, ব্যবস্থা ওটা চার্জেবল হয়ে যায়। না, চার্জেবল তো অবশ্যই। আর ব্যবস্থা এমনি করা যে আর আশেপাশে ঝাড়গ্রামে যে সাইট সিন আছে ঘোরার জন্য, সেইগুলোর কি ওটারও ব্যবস্থা আছে আমাদের এখানে। মানে আপনারা এখান থেকে গাড়ির ব্যবস্থা করে দেবেন? আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যেমনটা শুনলেন দাদার মুখ থেকে যে এনারা কিন্তু সব কিছু একদম পিক আপ ড্রপ সব কিছু ব্যবস্থা করে দিতে পারেন, আর সাইট সিনেরও ব্যবস্থা করতে পারেন, আর রুমের রেটগুলোও আপনাদের শোনালাম। আর এটা পুরো একদম জঙ্গলের মাঝে এক আলাদা ভাইব দিচ্ছে, মানে আপনাদের একটা দারুণ লাগবে এই রিসোর্টটা।